হাদিসদের সবচাইতে বড় মুফতি, মুফতি আজমে সৌদিয়া ইবনে বাজ, আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, নিজের ফতোয়ার কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে সৌদি আরবে তাকে জিজ্ঞাসা করা হলো সওয়াল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন, দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা কি? তো জবাব দিচ্ছেন হাজা সুন্নাতুন, মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই আয়াতটি পাঠ করা হাজা সুন্নাতুন, এটি হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। কে লিখছে? আহলে হাদিসদের দুনিয়ার সবচাইতে বড় মুফতি, মাজমুয়া ফাতাওয়ার মধ্যে। তাহলে কি বুঝতে পারলেন? তাদের সবচাইতে বড় মুফতি বলছে সুন্নাত, আর গাঁজা খানেওয়ালা মৌলবি বলছে বিদাত। দুই পাতা পড়তে জানা বলছেন না যায়। যেখানে দেখেন বাংলা কিতাবের হাওয়ালা, আজ পর্যন্ত কোনো আরবি কিতাব পড়তে পারেনি। আপনাদের মুর্শিদাবাদের মাটিতে একটা জাহিল বক্তা আছে, ওর বাপ পর্যন্ত মাদ্রাসার গেট দেখেনি, ওই ফের এখন ওদের মুহাদ্দিস আর ওদের মুজাদ্দিদ। কত কি তাকে বানিয়ে দিয়েছে। কিন্তু দেখে আমি চ্যালেঞ্জ করছি, এখানে রাসূলুল্লাহর মেম্বারে বসে আছে, আমি মিথ্যা কথা বলছি না। এখানে আব্দুল কুদ্দুস মাওলানা সাহেব বসে আছেন, ইনাকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এরা যে লেকচার দিয়ে বলে না ইউটিউবে, খুব আমার সাথে একবার বসে দিন ফেস টু ফেস। আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ ওর বাড়িতে এসে বসবো আমি। আমার ঝাড়খণ্ড যেতে হবে না, পারমিশনও লাগবে না। এবার আপনি যখন বলবেন ফেস টু ফেস বসো, তখন সে বলবে সুন্নিরা গালি দেয়, মারামারি করে, ওরা মার খুন্ডা লোক। তো আগে লেখাপড়া করে নেবো, যে গালি দিবে ও মুনাজারা হেরে গেল, না কি বলেন? আগে লেখাপড়া হবে, কেউ যদি বাহাসে গালি দিয়ে দেয় ও মুনাজারা হেরে গেল। পুরো শর্তনামা অনুযায়ী তার বাড়িতে বসবে, ওর দিকে 10টা লোক, আমার দিকে 10টা লোক, ওই দিকে আমি এদিকে থাকবো, আমার কিছু থাকবে না। বাস আমার একটাই আবেদন থাকবে যে তুমি একটা হাদিস বুখারী শরীফ থেকে খুলে দেখে ইবারত একটা হাদিসের পড়ে দাও আরবিতে, আমি মুনাজারাতে হেরে যাব। আমি চ্যালেঞ্জ করলাম। এই কি নাম বলেন? ব্রাদার রাহুল। চ্যালেঞ্জ করলাম, আর আমি বলে ভেঙে যাচ্ছি না। আপনি রাজি করেন? ইনশাআল্লাহ আমি আসবো। বলবেন আপনাকে যে সামনে বসবো না, সুন্নিরা গালি দেয়, মারখুন্ডা লোক, অথচ আমার মোবাইল আছে, আমাকে কিরকম কিরকম গালি দিয়েছে। ওই গালি যদি মোবাইল থেকে বের করে রাখি তো দুনিয়াতে আঁটবে না। এত রকমের গালি, মা তুলে আর বোন তুলে। ফের কে জানেন? তাবলিগি জামাতের আমির বলছে, আমি কালিয়াচক থেকে, কলকাতা থেকে বলছি। কি রে? বলছে আমি তাবলিগি জামাতের আমির বলছি। তো উমুক ধুমুক মা বোন তুলে গালি চালু, তুই আই কলকাতা, তোর গাড়িতে বম ফুটাবো। তাই আমি কালকে গিয়েছিলাম জালসাতে, বেটা আছো কোথাও, এসো, আমি তোমাদের কলকাতা এসেছি, দেখি তোর বম কেমন। জীবনে দেখিনি, বমটাই দেখে যাবো আজকে। তো শুনেন, বিষয় সেটা না। হ্যাঁ, সুন্নিরা মারখুন্ডা গালি দিবে আর মানে পালানোর ধান্দা। অনলাইনে বসে বেটা অনলাইনে চুরি করবে। তাই অনলাইনে চুরি করার সুযোগ থাকে কি থাকে না? আমি আমার বাড়িতে, ও ওর বাড়িতে। এমন একটা কিতাবের নাম বলে হাদিস বলে দিল, আমার বাপ ওর নাম কোনদিন শুনেনি। ওকে তো কিতাব দেখানোর প্রয়োজন নাই, যেহেতু অনলাইন। বুখারী শরীফ উঠিয়ে লিবার বলবে দেখো আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে। অনলাইনে আপনি তো বুঝতে পারবেন না, কিন্তু ফেস টু ফেস যদি থাকে তো চুরি করার কোনো লাইন থাকবে না। আর আহলে হাদিস অতক্ষণ পর্যন্ত হালাল জাদা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন বা হাদিস থেকে কিছু চুরি করবে না। এরা কোরআনের চোর, এরা হাদিসের চোর। তাই শুনেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি পাঠ করে মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটিকে পাঠ করা, এটা আমার আপনার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন, দাফন করার সময় এই আয়াতটিকে পাঠ করা সুন্নাতে মুস্তাহাব্বা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই যুগ যুগ থেকে মুসলমান, আজকে থেকে না, হাজারো বছর থেকে মুসলমান মাটি দেওয়ার সময় এই আয়াতটিকে পাঠ করে থাকে। এখন আপনারা বলেন, ইমাম নববী জানতেন না এটা বিদআত, সুন্নাত বলে দিলেন। ইবনে বাজ জানতো না এটা বিদআত, সুন্নাত বলে দিল।
যুগ যুগকার ইমাম জানতো না এই যে আয়াতটি পড়ে মাটি দেওয়ার সময় আয়াতটি পাঠ করলো, তাহলে কি বুঝতে পারলেন? নাম সালফি দিয়েছে কিন্তু সালাফের আকীদা বিশ্বাস করে না, নতুন নতুন আকীদা আবিষ্কার করে, আর প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত এবং ভ্রান্ত আকীদা। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? নাম দেয়নি সালাফি মানহাজ, নামটা শুনেছেন আপনারা? সালাফি মাযহাব, যারা আহলে হাদিস মতে বিশ্বাসিত তারা বলে আমরা সালাফি মানহাজে বিশ্বাসিত। সালাফি কাকে বলেন জানেন? সালাফ শব্দটা এসেছে সালাফি, সালাফ থেকে এসেছে সালাফি শব্দ। তারা নিজেকে সালাফি বলে। সালাফি মানে কি? পূর্বের ইমাম মুহাদ্দিসিনগণের যেটা আকীদা ছিল আমাদেরও সেটা আকীদা, তাই হচ্ছে আমরা সালাফি, এটা তাদের বক্তব্য। কিন্তু পূর্বের ইমামদের কোন আকীদা তারা মানে না। পূর্বের ইমামদের ইসলামকে তারা মিটিয়ে দুনিয়া থেকে মুছে দিয়ে নতুন ইসলাম আবিষ্কার করতে চায়, যে ইসলামটা আমেরিকার লোক চায়, ইসরায়েলের লোক চায়, ওই ইসলামকে তারা কায়েম করতে চায়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, সাহাবা যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, যে ইসলাম মক্কা মদিনা থেকে এসে ইমামগণ প্রচার করেছেন, সালফে সালেহিন প্রচার করেছেন, ওই ইসলামের নাম আহলে হাদিস না, ওই ইসলামের নাম দেওবন্দি না, ওই ইসলামের নাম ওয়াহাবি মতবাদ না। যে ইসলাম মুস্তাফা জানে রহমত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, সালাফ যে ইসলামের প্রচার করেছেন, ওই ইসলামের নাম বর্তমান জামানাতে সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। বলেন সুবহানাল্লাহ।